এবার বেরিয়ে এলো ফাহমিদুলকে বাদ দেওয়ার আসল কারণ। সাংবাদিকরা এবার যা খুঁজে বের করেছেন তা জানলে লজ্জায় মুখ লুকানোরও জায়গা থাকবে না। গতদিন নতুন খবর বেরিয়েছে দৈনিক দেশ রূপান্তরের অনুসন্ধান থেকে। তাদের বলা ঘটনাটি শুনুন। সৌদি আরবের হাভিয়ের কাবরেরার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালির চতুর্থ স্তরে খেলা ফাহমিদুল ইসলাম। ক্যাবরেরা তাকে পেয়ে বেশ খুশি ছিলেন। গতি, ড্রিবলিং, পাসিং, শুটিং সবকিছুতে নিজের মুনশিয়ানা দেখিয়ে চমকে দিয়েছিলেন এই 18 বছরের তরুণ। শোনা যায় ভারতের বিপক্ষে স্কোয়াডে তাকে রাখা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছিলেন কাবরেরা। তবে ফাহমিদুলকে এমন খেলতে দেখে কিছু ফুটবলারের নাকি ঘুম উবে যায়। ফাহমিদুলের মতো প্রবাসীরা বা বিদেশি লিগ খেলা ফুটবলাররা যদি চলে আসে তবে তো কোপ পড়বে স্থানীয়দের ঘাড়ে। বিনা পরিশ্রমে কোটা দিয়ে আর জাতীয় দলে খেলা হবে না। সেই চিন্তা থেকেই কিছু ফুটবলার ফাহমিদুলের সাথে খারাপ আচরণ করতে থাকে। শুরু থেকেই তারা ফাহমিদুলকে বুলিং করতে থাকে। মাঠ ও মাঠের বাইরে সারাক্ষণ তাকে শুনতে হয় নানা কটু কথা। প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও বুলিং করা হয়। শুরুর দিকে এসব কানে তোলেননি তিনি, তবে পরে সেটা মাত্রা ছাড়ালে মেজাজ হারান ফাহমিদুল। মাঠেই পাল্টা প্রতিক্রিয়া দেখান তিনি। মাঠে তাকে পাস দেওয়া বন্ধ করে দেয় সিন্ডিকেটের প্লেয়াররা। এসবে তার মেজাজ আরও বিগড়ে যায়। মেজাজ বিগড়ে যাওয়ায় কোচের একটা সিদ্ধান্তের বিরোধিতা করে বসে ফাহমিদুল। এইসব কারণেই শেষ মুহূর্তে বাদ পড়তে হয় তাকে। ফিরে যেতে হয় ইতালিতে। ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়া নিয়ে নানান ধোঁয়াশা ছিল। বাফুফে একের পর এক অজুহাত দেখিয়ে গেছে। তবে সাংবাদিকদের অনুসন্ধানে বের হয়ে আসছে নতুন নতুন অজানা সব তথ্য। বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন তা ছিল দেখার মতো। মানুষের আশা ছিল হামজার সাথে বিদেশি লিগে খেলা ফাহমিদুলকেও বরণ করে নেবেন। তাদের দলে পেলে শক্তিশালী ভারতকে হারাতে পারবে বাংলাদেশ। সব ঠিকই ছিল, সেই পথে আগাচ্ছিল সবকিছু। ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুলকে স্কোয়াডে রেখেছিলেন কোচও। ইতালি থেকে সে উড়ে এলো সৌদি আরবে। দলের সাথে কন্ডিশন ক্যাম্প করলো, একটা প্রস্তুতির ম্যাচও খেললো। প্রস্তুতি ম্যাচে তার হ্যাটট্রিক করার খবর ছড়িয়ে পড়ল। দেশের মানুষ তাই আশায় বুক বাঁধল। ভারতকে বুঝি এইবার হেসে খেলে হারানো যাবে। তবে এর মাঝে বাধে বিপত্তি। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 24 জনের নাম ঘোষণা করে বাফুফে, কিন্তু সেই স্কোয়াডে খুঁজে ফাহমিদুলের নাম পাওয়া গেল না। জানা গেল তাকে স্কোয়াডে রাখেননি কোচ হাভিয়ার কাবরেরা। এই খবরে তোলপাড় উঠে গেল সারা দেশে। ফাহমিদুল নেই কেন? সবাই তখন এই প্রশ্নের জবাব চাইতে লাগলো। সিন্ডিকেটের বিরুদ্ধে লং মার্চের ডাক পড়ল। সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দেয়া হলো। এর মাঝে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে বাফুফে থেকে প্রতি ঘন্টায় নতুন নতুন কারণ দেখানো হলো, যার কোনোটাই বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পারেনি, উল্টো আরো খেপিয়ে তুলল। বাধ্য হয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল আন্দোলনকারীদের সাথে কথা বললেন। সবকিছু ঠান্ডা হতে কিছুটা সময় লাগলো। তবে আগামী জুনে ফাহমিদুলকে দলে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিলে আন্দোলনের ইতি টানা হয়। এর কিছুদিন পর নতুন খবর বের হলো বাংলাদেশের গোলকিপার শ্রাবণের সাথে ফাহমিদুলের কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল। শ্রাবণ নাকি ফাহমিদুলকে বল পাস দিচ্ছিল না। শ্রাবণকে বলির পাঠা করা হয়। এই নিয়ে অনলাইনে শ্রাবণকে অনেক ট্রোলের শিকার হতে হয়। এই খবর শুনে মনে হলো শ্রাবণকে বলির পাঠা করা হয়েছে। শুধু সে একাই দায়ী নয়, আরো অনেকে জড়িত আছে দলের মধ্যে, যাদেরকে সিন্ডিকেট কল্যাণ সমিতিও বলছেন অনেকে। তবে এখন দেখার বিষয় এ ব্যাপারে বাফুফে কি সিদ্ধান্ত নেয়।